তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়নের যে গণিত প্রশ্নটা হবে সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আজকে এই ক্লাসটি করলে তোমরা জানতে পারবে যে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষা হবে সেখানে গণিত প্রশ্নটা কেমন হবে, কোন প্রশ্নের মার্কস কত থাকবে এবং কোন প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করতে হবে। প্রশ্নটা যদি তোমরা আগে থেকেই জেনে থাকো, প্রশ্নের ধরনগুলো যদি বুঝে থাকো, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমাদের অ্যান্সার দেওয়াটা সহজ হবে। তারা এজন্যই আমি এই প্রশ্নটি আজকে বিশ্লেষণ করে দেব, যাতে তোমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর বা প্রশ্নটি বুঝতে পারো এবং পরীক্ষায় গিয়ে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো। তো দেখো, তোমাদের প্রশ্নের মান হচ্ছে, পূর্ণমান হচ্ছে 70 নাম্বার, অর্থাৎ তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন। এবং তোমাদের চতুর্থ শ্রেণীতে যে পরীক্ষাগুলো দেবে সেগুলোর 70 মার্কের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। প্রত্যেকটি সাবজেক্টের, গণিত সাবজেক্টেরও 70 মার্কের পরীক্ষা দেবে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমেই তোমাদের গণিত প্রশ্নে 1 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে কি, 1 নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে তোমাদেরকে 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন কয়টি থাকবে? 10টি থাকবে। 10টির উত্তরেই তোমাদেরকে দিতে হবে। দেখো, বহু নির্বাচনী প্রশ্ন কি ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো যে এখানে মূলত একটি প্রশ্ন করা হবে। যেমন এখানে একটি প্রশ্ন করেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। এখানে অপশন দিয়েছে। তোমরা এই অঙ্কটি করার পর, সমাধান করার পর দেখবে যে এখানে এই যে 4টি অপশন দিয়েছে সেগুলোর মধ্যে কোনটি সঠিক হচ্ছে। তো তোমরা এখানে বহু নির্বাচনী শুধু নাম্বার উত্তরগুলো দিবে। যেমন 1-এর যদি হয়, যেটা উত্তর হবে শুধু সেটা দিয়ে, ধরো ক নাম্বার উত্তর, ক নাম্বার দিয়ে নাম্বারটা দিবে। তো আমি জাস্ট বলতেছি এটা উত্তর, সেটা নয়। তো এভাবেই তোমরা 2 নাম্বারটাও যেটা উত্তর হবে সেই নাম্বারটা দিয়ে উত্তরটা, শুধু উত্তরটা বসিয়ে দেবে খাতায়। তো এভাবেই তোমরা এখানে যে বহু নির্বাচনীগুলো 10টা আছে, দেখো 10টা প্রশ্ন এখানে থাকবে, 10টির উত্তর তোমরা দেবে। এভাবেই মূলত তোমরা 1 নম্বর কমপ্লিট করবে। তো 1 নম্বরে 10টি প্রশ্নের অ্যান্সার যখন তোমরা করবে, তারপর 2 নম্বরে দেখবে যে তোমাদের শূন্য স্থান পূরণ করা থাকবে। এখানেও তোমাদের 5টি প্রশ্ন থাকবে। 2 নম্বরে শূন্য স্থান পূরণ করে কয়টি প্রশ্ন থাকবে? 5টি প্রশ্ন থাকবে, 5টির উত্তরেই দিতে হবে। যেমন শূন্য স্থান বলতে, যেমন এখানে দেখো দিয়েছে 138 গুণ 18 বিয়োগ 8 গুণন 18। এটা তোমরা ক্যালকুলেশন করবে। তোমরা জানো যে প্রথমে গুণের কাজ করতে হয়, ভাগের কাজ করতে হয়, তারপর যোগ বিয়োগের কাজ করতে হয়। সেভাবেই তোমরা এগুলো আমি পরে তোমাদেরকে উত্তর করাও শিখিয়ে দেবো। উত্তরগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে শুধু প্রশ্নটি বুঝিয়ে দেবো। তো এখানে যে 5টি প্রশ্ন রয়েছে সেগুলোর অ্যান্সার তোমরা করবে। তো এখানে শূন্যস্থানে কী কী হবে সেগুলো তোমরা এখানে পড়বে। যেমন এখানে দিয়েছে 7 খ নম্বরে 7, 6, 3, 0, 5, 9, 4 অঙ্কগুলো দিয়ে তৈরি বৃহত্তম বিজোড় সংখ্যা যেটা হবে সেটা এখানে ফাঁকা করে তোমরা দিয়ে দেবে। এভাবে নাম্বার পর্যন্ত 2 নম্বর প্রশ্নের যে শূন্যস্থান পূরণ করো সেগুলোর অ্যান্সার করবে। এরপর 3 নম্বরে যখন তোমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করতে যাবে, এক্ষেত্রে বলে রাখি যে প্রশ্নের উত্তর কিন্তু এলোমেলোভাবে লেখা যাবে। ধরো তোমার 3 নম্বরটা তুমি পারতেছো না, প্রথমেই তুমি 3 নম্বর না লিখে 4 নম্বরটা লিখতে পারো, 5 নম্বরটা লিখতে পারো, বা 7, 8, যেটা তোমার ভালো হয়েছে বা যেটা তুমি লিখতে পারতেছো সেটাই প্রথমে লিখতে পারো। এখানে যে প্রথমে 1 নাম্বার আছে, তাই 1 নাম্বার লিখবো, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার, এভাবে লেখার কোনো বিষয় নেই। যেটা তোমরা ভালো পাবে সেটাই প্রথমে লিখবে। তো এখানে 3 নম্বরে কী আসবে দেখো, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। মানে এখানে ছোট করে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের গণিত বই থেকে কিছু প্রশ্ন করা হবে। যেমন 54কে কত গুণ করলে 5400 হবে। তো এটা তোমরা জাস্ট এভাবে বলে দেবে যে 54কে 100 গুণ করলে 5400 হবে। তো এটার একটা যখন উত্তর করবে তখন 1 মার্ক পাবে। এভাবে 10টা যখন উত্তর করবে তখন তোমরা 10 মার্ক পাবে। তো এটার উত্তর করার পর 4 নম্বরে কী করবে? যোগ করবে। 4 নম্বরে যোগ বিয়োগ করতে হবে। ক নম্বরে দেখো যোগ করো এবং খ নম্বরে বিয়োগ করো। এখানে 3, 3, 6 নম্বর যোগ, যে যোগটা এখানে দিয়েছে, যোগটা করলে তোমরা 3 নম্বর পাবে এবং এখানে যে বিয়োগটা দিয়েছে সেই বিয়োগটা করলে তোমরা কত নম্বর পাবে বলো? 3 নম্বর পাবে। তারপর তোমরা পরবর্তী 4 নম্বরটি যখন শেষ হয়ে যাবে তখন এখানে দেখবে 5 নম্বর গাণিতিক সমস্যা কিছু দিয়েছে। যেমন এখানে একটি সৃজনশীল টাইপ প্রশ্ন দিয়েছে, এটার উত্তর তোমাদেরকে করতে হবে। এখানে এই ক নম্বরের উত্তর করলে 2 নম্বর পাবে, খ নম্বরের উত্তর করলে 2 নম্বর এবং এখানে যে গ নম্বর রয়েছে সেটার উত্তর করলে 2 নম্বর। এখানে দেখো অথবা মানে কি হয়, তুমি এখানে এই যে লাবিবের যে অঙ্কটি দিয়েছে না, এই লাবিবের কাছে এত টাকা আছে, এই অঙ্কটি করবে, ক খ গ লিখবে। না হলে এখানে যে একটি দিয়েছে, একটি গুদামে এত বস্তা ধান, এত বস্তা গম এবং এত বস্তা আলু আছে, এখানে যে ক খ রয়েছে সেটা তোমরা করবে। এখানে ক নম্বর লিখলে 4 নম্বর এবং খ নম্বর লিখলে 2 নম্বর, অর্থাৎ 6 নম্বর পাবে। এখানেও কিন্তু
তিনটি প্রশ্নই লিখলে ক খ গ লিখলে তোমরা কত নাম্বার পাবে? 6 নাম্বার পাবে। তো এখানে এটাই বিষয়, 5 নাম্বারের হয় এটা লিখবে, না হয় এটা লিখবে। যদি অথবা থাকে তাহলে কি দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এটাও 5 নাম্বারের, এটাও এই যে একটি গুদামে যেটা রয়েছে এটাও 5 নাম্বারের, যে কোনো একটার উত্তর করতে হবে। যদি লাবিবের কাছে এটা লেখো তাহলে এটা জাস্ট ক লিখবে, খ লিখবে, গ লিখবে, গ এর সমাধান করবে, শেষ হয়ে যাবে। তোমরা এভাবে লিখবে যে 5 নং অঙ্কের সমাধান, লেখার পর ক খ গ লিখবে। অথবা যদি দেখো যে এটা তুমি পাচ্ছ না তাহলে কি লিখবে, একটি গুদামের এই ক আর খ লিখবে, তাহলে কিন্তু একই হয়ে যাবে, অর্থাৎ 5 নাম্বার তোমার শেষ হয়ে যাবে। এরপর কি লিখবে, 6 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটার উত্তর করার চেষ্টা করবে। 6 নম্বরে কী আছে দেখো, 6 নম্বরে যেটা আছে 6 নম্বরে অথবা দিয়ে আছে, যেমন এখানে কি আছে, আবিরের কাছে এত টাকা আছে এখানে। তারপর ক নম্বরে একটি প্রশ্ন করেছে, খ নম্বরে আরও একটি প্রশ্ন করেছে, যে এই অথবা এটা তোমরা উত্তর করবে, ক অথবা খ। 6-এর হয় এটার যেটা প্রথমটা করবে, না হয় অথবা দিয়ে যেটা আছে সেটা করবে। দুটোই উত্তর আবার করতে যেও না, যে কোনো একটির উত্তর করতে হবে। এরপর 7 নম্বরে গুণ করতে হবে তোমাদেরকে, দুটি গুণ দিয়েছে দুটিই করতে হবে, একটা করলে তোমরা 3 নাম্বার করে পাবে। ক নাম্বার করলে 3 নাম্বার এবং খ নাম্বার করলে 3 নাম্বার, এভাবে তোমরা 3 3 7 নম্বরে 6 নাম্বার পাবে। এরপর 8 নম্বর প্রশ্ন, এখানে একটি বাক্সে যেটা দিয়েছে এটা করবে, না হলে অথবার পরে যেটা দিয়েছে সেটা তোমরা করবে। উত্তরগুলো নিয়ে আমি পরে অবশ্যই আলোচনা করব। তো এটাতে তোমরা এগুলোতে প্রত্যেকটাতে কিন্তু 6 মার্কগুলো রয়েছে, 6 মার্ক করে রয়েছে এগুলোতেই। তারপর 9 নম্বরেও দেখো কি আছে, 9 নম্বরে জ্যামিতি। জ্যামিতি থেকে তোমাদেরকে একটি প্রশ্ন করা হবে এবং একটির উত্তর, এখানে কিন্তু অথবা নেই, তার মানে 9 নম্বর যেটা আছে সেটারই উত্তর করতে হবে। তো জ্যামিতির একটি ক্লাস নিয়ে আমি বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তাহলে এখানে এই 9 নাম্বার করলেই কিন্তু তোমাদের অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে 6 নাম্বার, এখানে 6 নাম্বার, এখানে 6, মোট এখান থেকে তোমরা পাচ্ছ কত, 30 নাম্বার। 30 নাম্বার, আর এদিকে তোমরা বাকি যে 40 নাম্বার আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এভাবেই তোমরা মূলত এই গণিত যে প্রশ্নটি রয়েছে সেটার সমাধান করার চেষ্টা করবে। তো তোমরা কোন বিষয়ে ক্লাস চাও সেটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। যদি এই প্রশ্নটারই সমাধান যে ক্লাস চাও সেটাও করা যাবে, অথবা তোমরা যদি চাও যে কীভাবে টাইপ ভিত্তিক প্রশ্ন, যেমন 1 নম্বরের যে নৈভিত্তিক রয়েছে এগুলোর একটি আলাদা ক্লাস নিন, 2 নম্বরে শূন্যস্থান পূরণ এগুলোর একটি আলাদা ক্লাস নিন, অথবা অঙ্কগুলোর আলাদা একটি ক্লাস দিন, তাহলে কিন্তু আমি দিতে পারি। তোমরা এই মতামত জানাতে পারো আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে স্টাডি হেল্প জোন, সেখানে গিয়ে জানাতে পারো। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।